তো আজকে আমরা কথা বলবো এলসিএস নিয়ে, লংগেস্ট কমন সিকোয়েন্স। এটা অ্যালগরিদমের খুব ইজি একটা টপিক। এই টপিকে দুটো স্ট্রিং দেওয়া থাকবে, সেই দুটো স্ট্রিংয়ের মধ্যে থেকে আমাদেরকে কোন অ্যালফাবেটগুলো সিকোয়েন্স আকারে আছে এবং দুইটা স্ট্রিংয়ের মধ্যে আছে সেটা আমাদেরকে বের করতে হবে। তো এর জন্য আমাদেরকে ফার্স্ট একটা টেবিল বানাতে হবে এবং টেবিলে 0 ইন্ডেক্স সহ ফার্স্ট স্ট্রিংটা রো বরাবর লিখতে হবে, আর 0 ইন্ডেক্স সহ সেকেন্ড স্ট্রিংটা কলাম বরাবর। এবার হচ্ছে আমরা ম্যাচ করব। সো ম্যাচ করার জন্য আমাদের 0 ইন্ডেক্সে সবগুলো ভ্যালু 0 হবে, রো কলাম দুইটাতেই। এবার হচ্ছে আমরা মিলাবো রোর সাথে কলাম। এক্ষেত্রে এ এবং এ মিলে গেছে, যদি মিলে যায় তাহলে হচ্ছে আমাদের ডায়াগোনালি উপরে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা থেকে +1 করে এখানে বসাতে হবে। সো এর ডায়াগোনালি উপরে ভ্যালুটা হচ্ছে 0, সো 0+1 0+1 = 1। এবার হচ্ছে আমরা এর সাথে ম্যাচ করবো বি কে, এভাবে সি ডি ই ম্যাচ করবো, তারপরে বি এর জন্য এ বি সি ডি ম্যাচ করবো, তারপর ডি এর জন্য এবার ম্যাচ করে করে যেগুলো ম্যাচ হবে সেগুলো ডায়াগোনালি উপরে যেই ভ্যালুটা সেই ভ্যালুটার সাথে এক যোগ করে আমরা মান বসাবো। আর যদি না ম্যাচ করে তাহলে হচ্ছে এই যে ভ্যালুটা, এর সাপোজ এই যে এর সাথে বি ম্যাচ করেনি, সো এই জন্য আমাদেরকে এই ঘরে যে মানটা বসবে সেটা হচ্ছে যে এর উপরে এবং বাম পাশের ঘরে যেই ভ্যালুটার মান বেশি সেই ভ্যালুটা এখানে বসবে। সো 0 এবং 1-এর মধ্যে 1-এর ভ্যালু বেশি, তাই আমরা 1 লিখছি। একইভাবে এ এর সাথে সি এর ম্যাচ নাই এবং 0 এবং 1-এর মধ্যে 1 বড়, তাই আমরা এখানে 1 লিখতেছি। সেমভাবে ডি এবং ই এর ক্ষেত্রেও একই। এবার আমরা বি এর সাথে এই প্রত্যেকটা ভ্যালু ম্যাচ করাবো। আমরা বি এর সাথে ম্যাচ করাবো। সো বি এর সাথে ম্যাচ করানোর জন্য আমরা বি এর সাথে এ ম্যাচ করে না, তাই 1 এবং 0 এর মধ্যে 1 হচ্ছে বড়, তাই উপর থেকে এখানে 1 আসবে। এবং আমরা বি এর সাথে বি ম্যাচ করেছে, তাই হচ্ছে ডায়াগোনালি উপরে যে ভ্যালু অর্থাৎ 1 থেকে 1 যোগ করে এ ঘরে বসাবো। সো ইটস 2। তারপর বির সাথে আমরা সি ম্যাচ করাবো, সি ম্যাচ করে না, তাই এটা উপরে এবং বাম পাশের ভ্যালুতে আমরা দেখেছি 2 বড়, তাই 2 লিখবো। একইভাবে বির সাথে ডি ম্যাচ করা হলো, ম্যাচ হয় না এবং ম্যাক্সিমাম ভ্যালু উপরে এবং বাম পাশের ঘরে হচ্ছে 2, তাই 2। এবং বি এর সাথে ইও ম্যাচ করে না, তাই এখানেও 2। এবার আমরা ডি এর সাথে সবগুলো কম্প্যারিজন করব। সো ডি এর সাথে এ ম্যাচ করে না, তাই সিম্পলি 0 এবং 1-এর মধ্যে 1 বড়, তাই 1 হবে। ডি এর সাথে বিও ম্যাচ করে না, 1 এবং 2 এর মধ্যে 2 বড়, তাই 2 হবে। ডি এবং সি এর মধ্যে ডি এবং সিও ম্যাচ করে না, তাই এক্ষেত্রে 2 এবং 2 যেহেতু সমান সেহেতু একটা নিলেই হবে, সো আমি 2 নিচ্ছি। আর ডি এর সাথে ডি ম্যাচ করেছে, সো এর ডায়াগোনালি উপরে যে মানটা সেটা থেকে +1 করে আমরা বসাবো, অর্থাৎ 2 + 1 3। ডি এর সাথে ই ম্যাচ করে নাই, সো 2 এবং 3 এর মধ্যে থেকে 3 বড়, তাই হচ্ছে। এবার হচ্ছে আমরা এফ এর সাথে ম্যাচ করবো। সো এক্ষেত্রে এফ এর সাথে এ ম্যাচ করে না, তাই এক্ষেত্রে 0 এবং 1 থেকে আমরা 1টাকে নিব। সো এফ ইজ 1। এফ এর সাথে আমরা বি কে ম্যাচ করাবো, 1 এবং 2 এর মধ্যে থেকে 2 বড়, তাই আমরা 2 নিব। এফ এর সাথে সি ম্যাচ করাবো, এক্ষেত্রে 2 সমান। 2 এবং যেহেতু এফ এবং ডি ম্যাচ করে না এবং 2 এবং 3 এর মধ্যে থেকে 3 বড়, তাই আমরা এখানে 3 নিব। এবং এফ এর সাথে ইও ম্যাচ করে না এবং উপরের এবং বাম পাশের ভ্যালু সমান, তাই আমরা এখানে একটা 3 দেবো। আমরা ই এর সাথে ম্যাচ করাবো, ই এর সাথে এ এর ম্যাচ হয় না, সো এক্ষেত্রে আমরা বাম পাশের ভ্যালু এবং উপরের ভ্যালু থেকে ম্যাক্সিমামটা নিব। এবং এর সাথে বিও ম্যাচ হয় না, তাই 2 এবং 1 উপরের ভ্যালু এবং বাম পাশের ভ্যালু থেকে আমরা ম্যাক্সিমামটা নিব। এবং সি এবং ই এখানেও আমরা ম্যাক্সিমামটা নিব, যেহেতু ম্যাচ করছে না, আমরা দেখতে হবে যে কোথায় ম্যাচ করে। ই এবং ডি এটাও কিন্তু ম্যাচ করে না এবং 3 2 এর মধ্যে 3 বড়, সো আমরা 3 নিব। এবং লাস্টে ই কিন্তু ম্যাচ করে, তাই এর ডায়াগোনালি উপরে যে ভ্যালুটা সেটা থেকে +1 হয়ে এখানে বসবে, অর্থাৎ 3 + 1 4। এখন আমাদেরকে দেখতে হবে যে কোথায় কোথায় আমাদের ডায়াগোনাল সাইন আছে। যেমন এই রোতে আমাদের ডায়াগোনাল সাইন আছে, এই রোতে এবং এই রোতে। এই ভ্যালুগুলো আমাদেরকে সবার নিচে যে ভ্যালুটা সেটা আমরা ডান পাশে লিখব। অর্থাৎ সাপোজ এখানে আমরা দেখতেছি যে লংগেস্ট কমন সিকোয়েন্স, এখানে হচ্ছে আমরা এখানে লাস্ট যে ঘরটা সেটা হচ্ছে ই, সো আমরা ই নিব। এবং আমাদের এরকম ডায়াগোনাল সাইন আছে, এরকম ঘর আছে হচ্ছে ডিতে, সো আমরা এবার ডি লিখবো। এরকম আবার আছে হচ্ছে বিতে এবং এ, এবং এটাই হচ্ছে আমাদের মূলত লংগেস্ট কমন সিকোয়েন্স। এবার আমরা দেখব অ্যালগোরিদম। এলসিএস এর অ্যালগোরিদম খুব ইজি। ইফ একটা অ্যারে আমাদের সাপোজ যে ফার্স্ট স্ট্রিংটা সেটা হচ্ছে একটা অ্যারে এ এবং সেকেন্ড স্ট্রিংটা হচ্ছে অ্যারে বি। সো যদি এ এবং বি এর কোনো এলিমেন্ট সমান হয়ে যায়, অর্থাৎ তো এই দুটো ম্যাচ করে আমরা যেই
2D অ্যারেটা বানিয়েছিলাম, অর্থাৎ এই যে 2D অ্যারেটা, এই 2D অ্যারেটা আমরা ধরি যে সি। সো সি আই জে, অর্থাৎ আই রো এবং জে কলামে যে মানটা বসবে সেটা হচ্ছে সি আই মাইনাস ওয়ান এবং জে মাইনাস ওয়ান, অর্থাৎ ডায়াগোনালি উপরে। আই মাইনাস ওয়ান এবং জে মাইনাস ওয়ান মানে হচ্ছে ডায়াগোনালি উপরের ভ্যালুটা প্লাস ওয়ান, অর্থাৎ ফার্স্ট স্ট্রিং এবং সেকেন্ড স্ট্রিংয়ের মান যদি সমান হয়ে যায়, ভ্যালু যদি সমান হয়, তাহলে ডায়াগোনালি উপরের ভ্যালুটা প্লাস হয়ে যাবে। এখানে ডায়াগোনালি উপরের ভ্যালুটার ইন্ডেক্স হচ্ছে আই মাইনাস ওয়ান জে মাইনাস ওয়ান, এবং এখানে আই জে মাইনাস ওয়ান এবং আই মাইনাস ওয়ান জে মানে হচ্ছে বাম পাশের ভ্যালু এবং উপরের ভ্যালুটা। সো এই দুটার মধ্যে যেটা ম্যাক্সিমাম আমরা সেটা নেব যদি এই দুইটা সমান না হয়। সো আমরা সাপোজ ধরে নিই যে আই ইজ ইকুয়াল টু 3 আর জে ইজ ইকুয়াল টু 4। সো এখন আমরা চেক করি যে আমার এখন চেক করি যে কোড অনুযায়ী যে C3 4 এই ইন্ডেক্সে কোন ভ্যালুটা বসবে। সো এটা C3তে কী আছে, I3তে কী আছে, এখানে আমাদের ইন্ডেক্স দিতে হবে। সো এ হচ্ছে 1, বি হচ্ছে 2, 4, 5, এবং এখানেও আমরা কীভাবে ইন্ডেক্স দিয়ে দেবো। সো এখানে আমরা চাচ্ছিলাম 3 আর 4, সো 3 অ্যান্ড হচ্ছে 4। সো এক্ষেত্রে ডি এবং ডি আর ডি কিন্তু ম্যাচ করছে। সো যেহেতু ম্যাচ করছে তাই এটা আমাদের ফার্স্ট যে কন্ডিশনটা সেটা ফুলফিল করবে, অর্থাৎ আই মাইনাস ওয়ান জে মাইনাস ওয়ান মানে হচ্ছে 3 মাইনাস ওয়ান 2 আর 4 মাইনাস ওয়ান হচ্ছে 3, মানে হচ্ছে C2 3 প্লাস 1। এখন আমরা দেখি যে C2 3 এর কত আছে। C2 হচ্ছে এটা, আর এখানে 3তে এটা গেছে হচ্ছে এখানে, অর্থাৎ 2তে। এই 2 এর যে ভ্যালুটা এটাই কিন্তু আমাদের ওই ডি এর এসে ডায়াগোনালি উপরের ভ্যালুটা ছিল, এটা প্লাস 1ই এখানে বসেছে। সো এটাই মেইনলি কোড করছে। সো দ্যাটস ইট, এটাই হচ্ছে লংগেস্ট কমন সিকোয়েন্সের বেসিক।